বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যে গল্পটা তোমাদের মাঝে নিয়ে আসলাম, এই গল্পটা খুবই মজার হতে চলেছে। গল্পটা পুরোপুরি শুনবে, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে এবং ওই সাথে বিনোদনও পাবে। বন্ধুরা, আমি আসলে ১৯ বছরের একটা মেয়ে, মাত্র কলেজে সবে গেছি। কিন্তু আমার চেয়ে ২০ বছরের কমপক্ষে সিনিয়র একজন স্কুল মাস্টার, তার সাথে বিবাহ জীবনে তার শারীরিক দুর্বলতা এবং সব মিলে ওই সংসারে আমার কি হয়েছিল আর কি ঘটেছিল সেটা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। গল্পটা খুবই মজার হতে চলেছে, তাই তোমরা এই গল্পটা একদমই স্কিপ করবে না। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে বন্ধুরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো মূল গল্পে চলে যাওয়া যাক। আমার নাম সুমি। আমি মাত্র ১৯ বছর বয়সেই কলেজ অবধি পৌঁছে গেছি। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। চেহারাও দেখতে শুনতে মাশাল্লাহ খুব দর্শনদারি ছিল, যথেষ্ট ভালো ছিল। কিন্তু আমার কপালে যে এরকম জুটবে তা জানে কেডা? আমি কি জানতাম যে আমার কপালে এরকম দুর্দশা, এরকম ঘটনা ঘটবে? বন্ধুরা, গল্পটা মনোযোগ সহকারে শুনবে। আমি রানিং কলেজে যখন পড়াশোনা করতাম, ঠিক এই সময়ে আমাদের গ্রামের এক স্কুলে বাইরে থেকে একজন শিক্ষক অতিথি হিসেবে থাকত। তার বয়স প্রায় ৪৬ বছর হয়ে গেছে, কিন্তু সে এখন অবধি বিয়ের শাদী কিচ্ছু করে নাই। তার চলন ফিরন ও সততা আমার বাবা মায়ের মন কেড়ে নিয়েছে। বাবা মা ছেলেটিকে খুব পছন্দ করত, কিন্তু আমার সাথে কি তার যায়? তার বয়স কোথায়? আমার চেয়ে অর্ধেকেরও বেশি। কিন্তু আমার বাবা মা যেন তার সাথে আমাকে বিয়ে দেবে, অর্থাৎ তার চলন ফেরন, তার সততা আর তার ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নিয়ে আমার বাবা মা যেন আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগল। আমাকে মা বলে মাঝে মধ্যে, সুমি, ওই স্কুল মাস্টারের সাথেই তোর বিয়ে দেব। ছেলেটা সরকারি চাকরি করে, প্রাইমারি স্কুলের শিক্ষক, তাছাড়া বয়স একটু বেশি হলে কি হয়? আমি তখন বললাম, মা, বয়স বেশি হলে কি হয় মানে? একটা ছেলের প্রাপ্ত যৌবনকাল হচ্ছে খুব বেশি হলে ২২ থেকে ২৪ বছরের মধ্যে শুরু, কিন্তু তাই বলে এত বয়সে একটা ছেলেকে আমি বিয়ে করব? কবে তার সাথে সুকালাপ করব আমি? সংসার জীবনে সে আমাকে কতদিন সময় দিতে পারবে? আমারও তো জীবনটা মাত্র শুরু, আর তার যৌবনকালটা প্রায় পেরিয়ে গেছে। মা, তোমরা এত বয়সের মানুষের সাথে আমাকে বিয়ে দিও না। কিন্তু আমার নানা, তার বয়স প্রায় ৭০ বছর হবে, আমি যখন রাজি হচ্ছিলাম না, তখন আমার মা আমার নানার কাছে আমার নামে নালিশ করে। আমি নানার আদরের নাতনি, তাই নানা আমাদের বাড়িতে এসে আমাকে খুব বোঝানোর চেষ্টা করল। বলল, শোন রে নাতনি, তুই বড় হয়েছিস, এখন তোর বিয়ের বয়স, আর ছেলেরা একটু বয়স হলে কি হয়, দেখবি সব ঠিক হয়ে যাবে। সে তো প্রতিষ্ঠিত, ওকে বিয়ে কর। আমি বললাম, না না, তুমিও একই কথা বলছো। ঠিক আছে, তোমরা যে সবাই একদিকে, আমি একা, আর কি করে পারি তোমাদের সাথে? তারপরে নানার কাছে যখন আমি মত প্রকাশ করলাম ও রাজি হয়ে গেলাম, তখন বাবা মা ওই স্কুল টিচারের সাথে আমার বিয়ের দিনটাই ঠিক করল, এবং বিয়েও হয়ে গেল। কিন্তু তার জীবনে যে একটা ঘটনা ঘটেছিল বন্ধুরা, এটা আমি কখনো আগে জানিনি, বা আমার ফ্যামিলিও জানত না। তারা আমার ফ্যামিলির কাছে ব্যাপারটা গোপন করেছিল। ওই ছেলেটার বয়স আজ ৪৫-৪৬ বছর রানিং চলছে, কিন্তু ছেলেটা বলছিল বিয়ে করে নাই কোনোদিন, সে অবিবাহিত একটা ছেলে। কিন্তু আমি বিয়ের পরে গিয়ে খোঁজখবর নিয়ে দেখি, ওই ছেলেটার বয়স যখন ২৫-২৬ বছর, ঠিক ওই সময় সে একটা বিয়ে করছিল। শুনেছি তার বউটা ৩ মাস মাত্র তার সাথে সংসার করে তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কেন চলে গেছে? ব্যাপারটা একটু ঘেঁটে কিছুটা দিন সময় নিয়ে খোঁজ করতে লাগলাম। আশেপাশের মানুষ ও ভাবিদের কাছ থেকে জানতে পারলাম যে আসলে আমার বর্তমান স্বামী স্কুল টিচারের শারীরিক দুর্বলতা ছিল, অর্থাৎ একটা বিবাহিত জীবনে তার স্ত্রীকে পরিপূর্ণ সুখী করার মতো ক্ষমতা উপরওয়ালা তাকে দেয়নি। তার মধ্যে একটা দুর্বলতা ছিল, যার কারণে ওই মেয়েটা তার ভাত না খেয়ে সংসার ছেড়ে চলে গেছে। তাই তো সে এতকাল আর বিয়ে শাদী করেনি, কিন্তু আমার সাথে সে বিয়ে করল। তাহলে আমার কি হবে? আমাকে সে ঠকাবে?
আমি মাঝে মধ্যে তার কাছে এইরকম ব্যর্থতা পাই। আমি হঠাৎ করে একদিন আমার নানাকে নালিশ করলাম। বললাম, নানা, তোমরা তো সবাই উঠে পড়ে লাগছিলে ওই ছেলেটার সাথেই আমার বিয়ে দেবে। ছেলেটা খুব ভালো, তার ফ্যামিলি ভালো, ছেলেটা সৎ, প্রতিষ্ঠিত, স্কুল শিক্ষক, সব মিলে তোমরা জোর করলে আর আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু তোমরা অবশেষে আমাকে এই রকম একটা দুর্বল মানুষের সাথে বিয়ে দিলে, যে কিনা দৈনন্দিন জীবনে একটা স্ত্রীর স্বামীর কাছে যতটুকু পাওনা তা আমি আমার স্বামীর কাছ থেকে পাচ্ছি না। নানা বলল, এ কি বলিস রে নাতনি, সত্যি কি নাকি? আমি বললাম, হ্যাঁ নানা, আরও কথা আছে। তার বয়স যখন 25 বছর ছিল তখন সে একটা বিয়ে করছিল। শুনেছি মেয়েটা খুব সুন্দরী ছিল এবং বড়লোকের ঘরের মেয়ে, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে সে মেয়েটাকে সুখী করতে পারেনি বিধায় মেয়েটি চলে গেছে। আজকাল বউরা কি শুধু মাছে ভাতে সুখী, আর কিছু লাগে না? তুমি বোঝো না নানা? তখন নানা বলল, এসব কি বলিস রে, সত্যি নাকি? তো এরকম যদি হয় তোর স্বামীর চিকিৎসা করলে দেখবি ঠিক হয়ে যাবে। আমি বললাম, সে আর কবে ঠিক হবে? আমার স্বামীর বয়স এখন 45-46 চলছে, এখন সে ক্রমে নিস্তেজ হয়ে যাবে। কিন্তু কি আর করার ছিল, স্বামীর সাথে আমি কন্টিনিউ সংসার করতে থাকলাম। তার কাছে আর্থিক কোনো অভাব ছিল না, স্বামী সবই মেটাত। কিন্তু আসলে প্রতিদিনের যে পাওনা ছিল সেটা কখনো আমার মন মতো পূরণ করতে পারত না। তার দুর্বলতা তার মনটাকে সব সময় খারাপ করে রাখত। সে আমাকে মাঝে মধ্যে বলতো, দেখো সুমি, কি বা বলি তোমাকে, পৃথিবীর সব কিছু দিয়ে সুখী করতে পারবো, কিন্তু আমার একটা দুর্বলতা আছে, যেটা তোমার কাছে নিশ্চয়ই প্রকাশ পেয়ে গেছে। আমি তোমাকে পরিপূর্ণ সুখী করতে পারবো না। এখানেই আমার মনটা ভীষণ খারাপ। আমি কেন যে তোমাকে বিয়ে করলাম? স্বামীর কথায় আমি খুবই অবাক হয়ে গেলাম। আসমান জমিন এক হয়ে যাচ্ছিল, পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কি হলো আল্লাহ, মাত্র আমি একটা যুবতী মেয়ে, আমার সংসার জীবনটা তার সাথে শুরু, বাচ্চা কাচ্চা হবে, সুন্দর সংসার করব, কিন্তু তার শারীরিক কন্ডিশন তো ভালো না। এই কথা ভেবে আমি মাঝে মধ্যে রাতে শুয়ে শুয়ে কান্না করতাম, কিন্তু স্বামীকে আমার মনের কষ্টটা কখনো বুঝতে দিতে চাইতাম না। লাইটটা বন্ধ করে স্বামী ওদিক ফিরে ঘুমাত। সে আমার দিকে ফিরে ঘুমাতে সবসময় ভয় পেত, যদি তার কাছে আমি কোনো আবদার করে বসি। এটা ছিল তার মনের দুর্বলতা। একদিন আমি নিভৃতে কান্নাকাটি করছিলাম। হঠাৎ আমার স্বামী ব্যাপারটা বুঝে ফেলে আমাকে ডাকে, বলছিল, সুমি, এই সুমি, তুমি উঠে বসো তো। তখন আমি চোখের জল মুছতে মুছতে উঠে বসলাম। সে বলল, তুমি প্রতিনিয়ত এভাবে কান্নাকাটি করো, একটা উপায় বের করো, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। একজন স্বামী যদি তার স্ত্রীর চাওয়া পূরণ করতে না পারে, এর চেয়ে ব্যর্থতা পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমি এ বিষয়ে খুবই কষ্টে আছি সুমি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর চেষ্টা করে দেখো হেকিম কবিরাজ দিয়ে আমাকে সারিয়ে তোলা যায় কিনা। তখন আমি বললাম, দেখো, তুমি মন খারাপ করো না, আমি ভাগ্যের দোষ দিয়ে নিজেকে মানিয়ে নিয়েছি। তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার স্বামী, আর বাঙালি মেয়েরা স্বামীকে খুবই শ্রদ্ধা করে। এটা আমার কপাল। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, বাবা মা আর আমার 70 বছরের নানা আমাকে রাজি করিয়েই ছাড়ল। এখন আমার সুখ হলে সুখ, দুঃখ হলে দুঃখ, এটা আমি মেনে নিয়েছি। প্রাণের স্বামী, তুমি মন খারাপ করো না, তোমার এই দুর্বলতাকে আমার ভালোবাসা দিয়ে জয় করে তুলব। শুধু ওটা হলেই কি মানুষ সুখী হয়? স্বামীর ভালোবাসাটা তো দরকার। এই কথা বলে স্বামীকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমি যতটুকু অপূর্ণতা পেয়ে অখুশি ছিলাম, আমার স্বামী ব্যর্থ হয়ে তার চেয়েও বেশি কষ্টে ছিল। স্বামীকে ভালোবাসা দিয়ে জয় করে তার মনটাকে হাসি খুশিতে ভরিয়ে রাখতে লাগলাম, আর এদিকে গোপনে তার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলাম। এই বিষয়ে নানার সাথেও পরামর্শ করলাম। নানা বলল, কিরে সুমি, তোকে একটা কথা বলি, আসলে নাতি জামাইয়ের যে কথা তুই বলছিস, তার ওটা কি তুই দেখছিস আসলে কি পর্যায়ে রে? আমি বললাম, এটা কেমন কথা বলছো নানা, আমি তার স্ত্রী, আমি কি না দেখে পারি? এখন তোমরা সবাই আমাকে বিয়ে দিচ্ছ, সংসার করছি, আমি ওইসব সুখের আশা ছেড়েই দিয়েছি। তখন নানা বলল, বড় আক্ষেপ করে কথাটা বলছিস রে নাতনি, এমন কথা বলিস না। তুই একটা যুবতী মেয়ে, তোর অধিকার আছে স্বামীর সমস্ত সুখ পেতে। তোর স্বামীকে আমি সারিয়ে তুলব। আমি বললাম, নানা, তোমরা আগের যুগের মানুষ, তোমরা কিভাবে সারিয়ে তুলবা? নানা বলল, আমি আগামী সোমবারে তোদের বাড়িতে আসব।
আমি কিছু গাছগাছড়ার ওষুধ দেব, সেটা খাওয়ালে দেখবি তোর স্বামী 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। এই কথা তুই আগে বলিসনি কেন? অনেক ছেলেদের বয়সকালে এরকম হয়, সেটা আমি সারিয়ে তুলব। দেখিস না, তোর নানিকে যখন আমি নতুন বিয়ে করেছিলাম, প্রথম একটা বছর খুব ভালোভাবেই চালিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে আমার ভিতরে দুর্বলতা দেখা দিল। পরে আমি একজন মুরব্বির কাছ থেকে ওষুধ নিয়ে সেরে উঠেছি। এখন আমি 70 বছরের বুড়ো হলে কি হবে, এখনও আমি একটা যুবকের ন্যায় চলতে পারি। তোর নানিকে জিজ্ঞেস করে দেখিস। আমি হেসে বললাম, নানা, তোমার কথা যেন সত্যি হয়। নানা কথা মতো পরের সোমবারে ওষুধ নিয়ে হাজির হল। নিয়মকানুন সম্পূর্ণ আমাকে বলে দিল। নানার হাত থেকে ওষুধটা নিয়ে আমি আমার স্বামীর তদবির করতে লাগলাম। 1 মাস যেতে না যেতেই সত্যি আগের যুগের নানার কথা ভুলে গেল। আমার স্বামী যেন তার যৌবন ফেরত পেল। সে পরিপূর্ণ সংসার জীবনে আমাকে তৃপ্তি দিতে শুরু করল। তার ভালোবাসা, রোমান্টিকতা আর সততায় আমি খুবই সুখে ছিলাম। নানার উসিলায় আল্লাহ তার রোগটা ভালো করে দিলেন। আমি তার সাথে আর পেরে উঠতাম না। সে এখন খুব বাহাদুরি দেখিয়ে কথা বলতো, সুমি, তুমি আমাকে নিয়ে কতটা মন খারাপ করছিলে আমি জানি। আজকে তুমি আমাকে এই কষ্টের হাত থেকে রক্ষা করেছ। আমি যেন শৈশব আবারও ফেরত পেয়েছি। এভাবে চলতে চলতে 5 বছরের মাথায় আমি 4টে সন্তানের মা হয়ে গেলাম। পুরো ঘর ভরে গেল। স্বামী সন্তান নিয়ে আমি অনেক সুখে আছি। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট গল্পটি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আজকে আমার খুব ভালো লাগছে। এই গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আরও সুন্দর বিনোদনমূলক গল্প নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।